আজ একটা নতুন পদ্ধতিতে চিকেন বানাবো, গরম জলের সাহায্যে বা গরম জল দিয়ে। আসুন আমি সেটা কীভাবে বানাই। বাই দ্য ওয়ে, আমি বিতান, আপনারা দেখছেন রান্নার রূপকথা। আসুন দেখুন, আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে 3-4টে লেবু কেটে নিয়ে এই লেবু জল দিয়ে আর একবার ভালো করে ধোবো। তার কারণ চিকেনে একটা বাজে গন্ধ বেরোয়, সেই গন্ধটাকে দূর করার জন্য আমি এই লেবু জলের মধ্যে 5 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেবো চিকেনগুলোকে, এবং 3-4 বার ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নেব। এই দেখুন, আমি চিকেনগুলোকে লেবু জলের মধ্যে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। তারপরে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এতে কি হয়, চিকেনের যে বাজে গন্ধটাও দূর হয়ে যায় এবং নরমও হয়। দেখুন, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনটা একদম ফ্রেশ হয়ে গেছে, গন্ধটাও অনেকটা কেটে গেছে। এদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে আমি কিছু গোটা মশলা দেব। দেখুন, কিছু শুকনো লঙ্কা দিচ্ছি, স্বাদ অনুসারে বা আপনারা যতটা খাবেন সেই অনুসারে দেবেন। আমি 10-12টা শুকনো লঙ্কা দিলাম, আর সঙ্গে দিলাম 4-5টা লবঙ্গ, আর 8-10টা গোলমরিচ, সেটাও দিয়ে দিলাম, আর 2-3টে দারচিনি দিয়ে দিলাম, আর সঙ্গে দিলাম 4টে ছোটো এলাচি। এবার 2টো টমেটো আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম, আর 1-1.5 চামচ আদা দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এর সঙ্গে 16-17টা রসুনের কোয়া দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেবো, 1 চামচ মতো। বেশি লবণ দেবো না, রান্নার সময় আর কিছুটা লবণ আমি ইউজ করব। এর মধ্যে আমি দেখুন একটা একটা করে ধোয়া চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এই চিকেনটাকে কমসে কম 15-20 মিনিটের জন্য সিদ্ধ করতে হবে। চিকেনটা দেওয়ার পরে আর একটু রয়ে গেছে, সেটা হলো আমি একটা আলু কেটে নিয়েছিলাম। আলু দেবো চিকেনটা, যার জন্য আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে সেই আলুটাকেও আমি দিয়ে দিলাম, আর 3টে বড় বড় সাইজের পেঁয়াজ ফালি ফালি করে কেটে দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢেকে সিদ্ধ করব কমসে কম 15 মিনিট। দেখুন, আমি 15-20 মিনিট পরে এলাম, ঢাকন তুলে দেখছি যে কী পর্যায়ে আমার চিকেনটা পেকেছে। এই ক্ষেত্রে আমি আলুটাকে চেপে দেখব, আলুটা যদি সিদ্ধ হয় তাহলে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে। দেখুন, 50% আলু আমার সিদ্ধ হয়েছে। আমি পুরোটা করব না, তার কারণ এরপরেও আমাকে পাকাতে হবে এটাকে। 50% হয়ে গেছে মানে একদম ঠিক। এইবার আমি একটা একটা করে এই জল থেকে চিকেনগুলোকে আলাদা করে নিচ্ছি একটা পাত্রে। আর বন্ধুরা, এই যে জলে আমি চিকেনটাকে সিদ্ধ করলাম বা গোটা মশলা দিয়ে, এই জলটাকে কিন্তু আপনারা ফেলবেন না। এই জলটা দিয়েই চিকেনটা রান্না হবে। আমি দেখুন একটা একটা করে চিকেনগুলোকে আলাদা করছি, এবং সঙ্গে আলুটাকেও নিয়ে নেব চিকেনের সঙ্গে, আর যে গোটা মশলাগুলো সেটাকে আমি আলাদা পাত্রে নিয়ে নেব। দেখুন, এবার চিকেনটা নেওয়ার পরে আমি আলুগুলোকে আলাদা চিকেনের মধ্যেই রেখে দিচ্ছি আলাদা করে। এইভাবে একবার, আমি যে পদ্ধতিতে বানাচ্ছি এইভাবে একবার চিকেন আপনারা বানান, খেতে দুর্দান্ত টেস্ট হয়। একদম নতুন পদ্ধতি, আর এতে সময়টা একটু কম লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। দেখুন, আলুটাকে আমি আলাদা করে নিলাম। এইবার যে গোটা মশলাগুলো রয়েছে, আমি একটা ছালনির সাহায্যে এই গোটা মশলাটাকে আলাদা করব। গোটা মশলাগুলোকে জল ঝরিয়ে এটাকে আলাদা পাত্রে আমি রাখবো। 1-2 পিস চিকেন রয়ে গেছে, সেটাকে আমি আলাদা করে দিই। আলাদা করে এটাকে আমি আলাদা করে নিই। বন্ধুরা, আমার এই প্রসেসিংটা যদি আপনাদের পছন্দ হয়, আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণ টেস্টি হয়। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখুন, আমি ওটাকে আলাদা করে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এর ভিতরে আমি কড়াইটাকে গরম করে একটু সর্ষের তেল দিচ্ছি, 2-3 চামচ সর্ষের তেল দিলাম। এই চিকেনটা আমি একদম অল্প তেলে বানাবো, এটা অল্প তেলেই বানানো হয়ে যাবে।
দেখুন একদম অল্প তেল দিয়ে আমি ওটাকে গরম করতে দিচ্ছি। আর যে মশলাটাকে আমি আলাদা করেছিলাম সেই গোটা মশলাটাকে আমি জল ছাড়াই মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি। দেখুন কী সুন্দর কালার হয়েছে। আর যে গোটা গরম মশলাগুলো ছিল সেটাকেও একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, ওটাকে ফেলা যাবে না। ততক্ষণে দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে একটু সম্বরা দেবো। এই ক্ষেত্রে আমি দুটো তিনটে তেজপাতা দেবো প্রথমত, আর একটু জিরে দেব। অল্প একটু জিরে দিলাম। জিরে দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি যে পেস্ট করে রেখেছি যে মশলাটা, ওটাকে আমি ফ্রাই করব। এইভাবে চিকেনটা বানালে একদম নতুন পদ্ধতিতে ভীষণ টেস্টি হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার দেখুন এই তেলের মধ্যে হালকা একটু হলুদ গুঁড়ো দিলাম, তার কারণ মশলাটা দিলে তেলটা অনেক ছিটাবে। এটা একটা টিপস, আপনারা এই টিপসটা প্রয়োগ করবেন, দেখবেন খুব ভালো হয়, তেলটা বাইরে ছিটায় না। এইবার আমি পেস্টটাকে দিয়ে দেখুন হালকা হাতে করে একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে মোটামুটি 7-8 মিনিট আমাকে ফ্রাই করতে হবে। তার আগে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ইউজ করব। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে, প্রথমত আমি 1 চামচ হলুদ গুঁড়ো দেব, আর স্বাদ অনুসারে আমি একটু লবণ দেব। লবণটা আমি এখানে বেশি ইউজ করব না, তার কারণ আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই পরিমাণটা মনে রেখে আমাকে লবণ দিতে হবে। ওই জন্য আমি 1/2 চামচ মতন লবণ দিলাম। এরপরে 1 চামচ আমি জিরের পাউডার দিলাম। তারপরে 1 চামচ ধনিয়ার পাউডার দিলাম। এইবার এটাকে আমি কমসে কম 7-8 মিনিট ফ্রাই করে নেব। হ্যাঁ, সঙ্গে একটু কাশ্মীরি লঙ্কার পাউডার দেব যাতে কালারটা সুন্দর হয়। এইবার আমি এই মশলাটাকে 7-8 মিনিট ধরে হাই ফ্লেমে ফ্রাই করে নেব। দেখুন আমার 7-8 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু লো করে দিয়ে এবার যে মিক্সচারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এখানে এক্সট্রা জল দেবেন না, যে স্যুপটা করা ছিল চিকেন স্যুপ, চিকেনটাকে যে সিদ্ধ করে যে স্যুপটা বেরিয়েছিল ওটা থেকেই আপনি ইউজ করতে পারেন। আমিও এটাই করলাম। এখানে একটু জল দিয়ে ফ্রাই করবো এই জন্যই, তার কারণ এটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে, যেহেতু গুঁড়ো মশলা এবং পেস্ট রয়েছে, আর তেলটাও কম ইউজ করেছি আমি, যার জন্য জল দিয়েই আমি এটাকে বেশি পাকাবো। এইভাবে আরও 5 মিনিট মতন পাকিয়ে নেব। দেখুন হয়ে গেছে আমার পাকানো, মশলাটা বেশ ভালোই পেকে গেছে। এই পর্যায়ে যে চিকেন আর আলুটাকে আমি আলাদা করে রেখেছিলাম, সেই চিকেন আর আলুটাকে দিয়ে আমি বেশ উলটপালট করে মশলার সঙ্গে আমি মিলিয়ে দেব। এখানে একটু লো ফ্লেম করে রাখবেন, তার কারণ এখানে তো জল নেই, নিচে লেগে যাওয়ার ভয় থাকবে, যার জন্য আমি লো ফ্লেমেই এটা করছি। এইভাবে এই মশলাটার মধ্যে দিয়ে আপনি কমসে কম 10 মিনিট এইভাবেই করবেন, ফ্রাই করবেন। দেখুন কষানো হয়ে গেছে আমার, 10 মিনিট মতন কষানো হয়েছে। এইবার আমি এর মধ্যে যে স্যুপটা রেখেছিলাম সেই স্যুপটা আমি দেব। এখানে পুরো স্যুপটা আমি ইউজ করব না, যতটা প্রয়োজন ততটাই দেব, তার কারণ এখানে বেশি দরকার নেই জলের, তার কারণ হাফ সিদ্ধ সব কিছু হয়ে রয়েছে, যার জন্য আমি পরিমাণ মতনই দিলাম যতটা আমার প্রয়োজন। আর যদি স্যুপ বেঁচে থাকে আপনি ওই স্যুপটা ফেলবেন না, আর একটু জাল দিয়ে ওটাকে স্যুপ আকারে আপনি ইউজ করতে পারেন বা খেতে পারেন। দেখুন বন্ধুরা কী সুন্দর কালার এসছে। চিকেনটা এত দুর্দান্ত হয় দেখতে এবং খেতেও, আর চিকেনগুলো দেখবেন একদমই ভাঙবে না এই ক্ষেত্রে। দেখুন আমি 10 মিনিট পরে আমি এটাকে দেখলাম, দেখুন একদম সুন্দর কালার এসছে এবং একটা চিকেনও ভাঙেনি। আমার 10 মিনিট এটা পাকানো হয়ে গেছে। এইবার আমি আর ঝোল শুকাবো না, এর গ্রেভিটা এইভাবেই এতটাই রাখবো, তার কারণ ভাতের সঙ্গে খেতে হবে তো। আপনারা চাইলে আর একটু ঝোল শুকাতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি আর না শুকাবো না এটা। এবার আমি তুলে নেব চিকেনটা দেখুন আমার একদম রেডি। আর এই চিকেনটার নাম আমি দিয়েছি চিকেন কমলা। চিকেন কমলা এই জন্য নাম দিয়েছি, একদম কমলার মতন কালার হয়েছে দেখতে, আপনাদের মতন আপনারা নাম দেবেন। দেখুন বন্ধুরা আমার চিকেন রেডি, চিকেন কমলা। এইবার আপনারা এটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে যেভাবেই খেতে চান, দুর্দান্ত টেস্ট। আপনারা এইভাবে বানান, ভীষণ মজা পাবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।